প্রথমে আমরা এই প্রজেক্টটাতে আমরা অ্যানালগ এবং ডিজিটাল, অ্যানালগ ইনপুট এবং ডিজিটাল ইনপুট, অ্যানালগ আউটপুট, ডিজিটাল আউটপুট সব কিছুই থাকবে। এখন হচ্ছে আমরা প্রথমে দেখি, প্রথমে এখানে আমরা এল প্লাসে আমরা পিএলসির পাওয়ার দিলাম 20 ভোল্ট। তো 20 ভোল্ট এখানে আছে এই 13তে, তারপরে এখানে এম, এই এমটা চলে গেল 14তে, তার মানে পিএলসির পাওয়ার দেওয়া শেষ। তা এখন হচ্ছে পিএলসির ডিজিটাল ইনপুটে আসি। পিএলসি ডিজিটাল ইনপুটে আমাদের থাকবে হচ্ছে শুধুমাত্র একটাই সুইচ, সেটা হলো সিলেক্টর সুইচ। এই হচ্ছে সিলেক্টর সুইচটা। এই সিলেক্টর সুইচের মাধ্যমেই আমরা একবার ডিজিটালে আসবো, একবার অ্যানালগে যাব। তো এটা প্রোগ্রামে আছে। তো এখন হচ্ছে আমরা এইখানে দেখি, এইখানে হলো 1M, এই যে 1M, এই 1M এ আমরা দিছি হচ্ছে পজিটিভ সোর্সিং। 1M হচ্ছে আমাদের 18, এই যে 18 এই তারটা আমাদের এই 16তে যাই লাগছে। আর এই 16 হচ্ছে এখানে এই যে এল প্লাস, তার মানে এটা সোর্সিং করছি। তা এখন 19, 18-র পাশে 19 হচ্ছে I0। তা I0 থেকেই আমাদের নর্মালি সিলেক্টর সুইচটা হবে। তো এই হচ্ছে I0 থেকে সিলেক্টর সুইচটা এখানে পজিটিভ ঢুকলো, তো এই প্রান্তে নর্মালি আমাদের নেগেটিভ চলে আসবে। তো এই যে 17, এটা 17 হলো আমাদের নেগেটিভ। তো নেগেটিভ হচ্ছে এই যে পিএলসির এম, পিএলসিতে এম, এটা হলো পিএলসি ডেডিকেটেড SMPS এইটা। আচ্ছা, গেল ডিজিটাল ইনপুটের কাম হয়ে গেল। আর হলো ডিজিটাল আউটপুটে হলো আমাদের এইখানে 4L 4M আর 4M এ আমরা দেবো, পাওয়ার দিব। 4L এ দিলাম পজিটিভ 24, 4M এ দিলাম নেগেটিভ 24। এই যে 157 এসে চলে গেল এখানে পজিটিভে, তারপরে 158 এখান থেকে ঘুরে এসে ওইটাও এই যে এই তারটা এসে এখানে লাগছে, তার মানে চলে গেল এখানে। তো এখন ডিজিটাল আউটপুটের আমরা কমনগুলা করে ফেললাম। তা এখন হলো আছে Q0 Q1 Q2, Q0 Q1 Q2 থেকে আমরা নামায় আনলাম একটা করে তার। এই যে Q0 Q1 Q2 হলো 159, 160, 161। এই যে কালা তার, এই তারটা এইগুলো আমরা দিলাম হলো এই রিলেতে দিলাম। রিলেতে কিসে দিলাম? রিলের পাওয়ারে দিলাম। রিলের পাওয়ার 13 14 এই 13তে দিলাম। তারপরে বাকি যে 14 থাকবে, এই 14, এটা 14 এটা একসাথে শর্ট করে, ওই শর্টটা আমরা কিসে দিলাম, যাতে এটা আমরা দিব হলো, এটা দিব হচ্ছে কোন জায়গা, এটা দিব হলো আমরা কিসে, ভিএফডি, পিএলসিতে দেবো। হ্যাঁ, এটা আমরা পিএলসিতে দেবো। এই যে যেতে করাই আছে কয়েল, এই যে এটা হলো কমন, এই তারটা কমন, এটা এসে এখান থেকে এটা সরাসরি আমরা এটা এই জায়গা দিয়ে দিলাম। তার মানে হলো আমরা প্রত্যেকটা রিলের নেগেটিভে আমরা নেগেটিভ দিলাম এই SMPS থেকে, আর পজিটিভে আমরা পজিটিভ দিলাম আউটপুটের এই ডিজিটাল আউটপুট থেকে নিলাম, এভাবে দিলাম। তারপরে এখন হলো প্রত্যেকটার এনো 9 আর 5, প্রত্যেকটার 9 শর্ট করলাম। 9 শর্ট করে যেহেতু আমরা বিএফডিতে আনবো, বিএফডির গ্রাউন্ডের সাথে দিলাম। এই যে বিএফডির গ্রাউন্ড, এই হলো এই সাদা তারটা, প্রত্যেকটা 9 শর্ট করা আছে। আর প্রত্যেকটার 5 থেকে বের হয়েছে 3টা তার, এই 3টা তার 5 থেকে বের হয়ে, এই 5টা তার নীল থেকে বের হয়ে এটা গেছে হচ্ছে M0
তারপরে গেছে M1, আর এটা ট্যাগ নাই, এটা আছে M2। এটা গেল, তার মানে বিএফডির সাথে কানেকশন হয়ে গেল। এখন হলো আমি এক জায়গায় বারবার ভুলে যাই যে এই রিলেগুলার যে এক প্রান্তে আমি কয়েলে পাওয়ার দিলাম হলে এই জায়গা থেকে আনলাম, এই পিএলসির আউটপুট থেকে আনলাম, তাহলে কয়েলের আরেক প্রান্তটার যে নেগেটিভ, ওই নেগেটিভ কোত্থেকে দেবো? ওই নেগেটিভ আমি এসএমপিএস থেকে দেবো। তারপরে এনও থেকে প্রত্যেকটা এনোর এক প্রান্ত শর্ট করে দিয়ে ওই শর্টের যে তারটা, ওই তারটা হলো আমি বিএফডির সাথে আনবো, কারণ আমার রিলে ঘুরাই আনতে হবে বিএফডির সাথে কানেক্ট করার জন্য। তারপরে বিএফডির সাথে যে M0, M1, M2 এই তিনটাকে কানেক্ট করবো রিলের যে এনোতে কানেক্ট করা আছে ওই এনোর সাথে। ওই এনোর সাথে কানেক্ট করার পরে এই হয়ে গেল হলো ডিজিটাল আউটপুট। এখন হলো ডিজিটাল অ্যানালগ ইনপুটে আসি। অ্যানালগ ইনপুটে এই জায়গা আছে হলো 3M। এই 3M এর সাথে আমার নেগেটিভ দেওয়া লাগবে, যেহেতু আমি এই জায়গা ব্যবহার করছি সিগন্যাল জেনারেটর। তো সিগন্যাল জেনারেটর ব্যবহার করছি বলে এই জায়গা সিগন্যাল জেনারেটরে গ্রাউন্ড দিছি। আর হলো এই জায়গা হচ্ছে 0। এই 0টা হলো এই জায়গা আসছে, এই 0টা হলো AV0-তে আসছে, ঠিক আছে। AV0-তে আসলো, এই জায়গা থেকে আমরা 10 ভোল্ট দেবো। তো যদি আমরা এই সেম কাজটাই হলো ট্রান্সডিউসার দিয়ে করি, যেহেতু আমরা এখন ট্রান্সডিউসার দিয়েই করতেছি, এটার কথাই বলি। এই ট্রান্সডিউসারে আমরা এই পাশে পজিটিভ, এই জায়গায় নেগেটিভ, আর নিচের দুইটাতে হলো আমরা এই যে এই নীল আর কালা, এই দুইটা হলো দিলাম এই ডান সাইডেরটা, আর বাম সাইডেরটায় দিলাম এই লালটা। তারপর ওই পাশ থেকে বাড়াবে আউটপুট। এই আউটপুটটা হলো মূলত আমরা অ্যানালগ ইনপুটে দিব। অ্যানালগ ইনপুটের 0-তে দিব। অ্যানালগ ইনপুটের 0-তে দিলে তা 3M তো ফাঁকা পড়ে থাকবে। তো 3M থেকে তখন আমরা নেগেটিভটা টাইনে দিব এই এসএমপিএসে, আর দিচ্ছি না। তো ওই জায়গায় দেবো, নেগেটিভে দেবো। তো এখন আমাদের অ্যানালগ ইনপুটের কামও শেষ। এখন অ্যানালগ আউটপুট দিয়ে হচ্ছে আমরা ইনপুটের সাপেক্ষে আমরা এই আরটিডি নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার মাধ্যমে 10 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট যাই দিক 10-এর মধ্যে থাকবে, 0 থেকে 10-এর মধ্যে থাকবে। ওই ভোল্টেজটা এখানেও দিবে। দেওয়ার পরে পিএলসি ওই ভোল্টেজটাকে নিয়ে আমাদের দিবে হলো বিএফডির কাছে। ওই ভোল্টেজটা ওই জায়গায় নিয়ে ও ঠাস করে বিএফডির কাছে প্রোভাইড করবে। তো এখন হলো এই অ্যানালগ আউটপুটটার সাথে তাইলে আমাদের বিএফডির কানেকশন করতে হবে। অ্যানালগ আউটপুটের সাথে বিএফডির কানেকশন কেমনে করব? এটা করতে হইলে এই যে 2M, এই 2M-এর সাথে আমাদের কানেক্ট করতে হবে গ্রাউন্ডে। এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড হলো কিসের গ্রাউন্ড? এই গ্রাউন্ড হলো বিএফডির গ্রাউন্ডের সাথে এটা কানেক্ট করতে হবে। এই অ্যানালগ আউটপুটের 2M কানেক্ট করতে হবে। আর একটা যে থাকবে 0, এই 0-এর সাথে কানেক্ট করব হচ্ছে AVI, অ্যানালগ ভোল্টেজ ইনপুট। তার মানে এটা তো আমাদের ভোল্টেজ দিবে, আরটিডিটা তো ভোল্টেজ দিবে, এই জন্য AVI-এর সাথে কানেক্ট করতে হবে। মানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই সিগন্যাল জেনারেটরটা ঠিক যেভাবে কানেক্ট করবো ওর সাথে, এই ভিএফডিটাও সেভাবে কানেক্ট করবে, একটা ইনপুট একটা আউটপুটে। মানে হলো যে এই গ্রাউন্ডের সাথে এই সিগন্যাল জেনারেটরের গ্রাউন্ডের সাথে এই অ্যানালগ ইনপুটের এই 3M-এর সাথে সংযুক্ত করে দেব। আর হচ্ছে AV0-র সাথে দিয়ে দিব হচ্ছে আমার এই 0, অ্যানালগ ইনপুটের এই 0টা। আর ঠিক সেম অপোজিটভাবে অ্যানালগ আউটপুটের 2M-টা, অ্যানালগ আউটপুটের যে 2M আছে, এই 2M-এর সাথে সংযুক্ত করে দেব নেগেটিভ, মানে হলো বিএফডির নেগেটিভ, বিএফডির গ্রাউন্ড, এই বিএফডির গ্রাউন্ড, এই যে এই তারটা, এই সাদা তারটা, এই তারটা গ্রাউন্ড। আর হচ্ছে এই যে আউটপুটের 0টা, এটা হলো অ্যানালগ আউটপুট হলো এই যে এটা AVI, অ্যানালগ ভোল্টেজ ইনপুট। তার মানে পিএলসির ইনপুট হচ্ছে
বিএফডির জন্য পিএলসির আউটপুট হচ্ছে বিএফডির জন্য ইনপুট। এই যে পিএলসির ইনপুট, পিএলসির আউটপুট আর বিএফডির জন্য ইনপুট মিলল।